সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ নাগেশ্বরী এবং বৈনবাড়ি উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানবৃন্দ, উপস্থিত প্রতিবৃন্দ, বিশেষ করে যাদের কথা না বললেই নয়, সোলামান আহমদ ভাই, ভাগনা সোলামান, যদিও এখানে উপস্থিত নাই, আমার খুব ছেলেবাজন মুক্তা, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার শরীরটা খুব একটা সুস্থ না, যে কারণে এভাবে বক্তব্য দেব না। প্রথমে আমি ধন্যবাদ জানাই জামিল আলী মন্ডলকে, তার পরিবারকে, আজকে জাতীয় পার্টিতে অংশগ্রহণ করে জাতীয় পার্টিকে, সেই সাথে আমেরিকার জাতীয় পার্টিকে সমৃদ্ধ করার জন্য জাতীয় পার্টির পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, সাদর অভিনন্দন, স্বাগতম। আমরা রাজনীতি করি, বিশেষ করে জাতীয় পার্টির রাজনীতি আমরা যা করি, আমরা অঞ্চলে শান্তি শৃঙ্খলা সহ বিভিন্ন উন্নয়নকে প্রাধান্য দিয়ে রাজনীতি করি। আমরা আমাদের অঞ্চলকে শান্ত, সেই সাথে বসবাস উপযোগী রাখার জন্য সবসময় সচেষ্ট থাকি। জাতীয় পার্টির দ্বারা সমাজের কোনো ক্ষতি, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সেটার দিকে কিন্তু আমরা প্রথম দৃষ্টি নিবন্ধন করি। তার পাশাপাশি এলাকার উন্নয়ন কিভাবে ঘটানো যায়, এই এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করা দরকার, সেটার দিকে আমরা দৃষ্টি দিই। হয়তো আমার সামর্থ্য সীমিত, সেই কারণে যতটা আশা করি, যতটা আমাদের কাছে মানুষ আশা করি, তার শতভাগ হয়তো সম্ভব হয় না। তারপরে আমরা যোগাযোগ ক্ষেত্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কাজ দিয়ে থাকি। আমি ব্যক্তিগতভাবে নিজে বিশ্বাস করি, এই এলাকার উন্নয়ন করতে গেলে প্রথমে এই এলাকার মানুষকে শিক্ষিত করতে হবে। যদি শিক্ষিত একটি জাতি আমরা উপহার দিতে পারি, এই এলাকা নয় এই দেশ অবশ্যই একটি উন্নত দেশে পরিণত হবে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, একটা এলাকার উন্নয়ন করতে গেলে যেমন সংসদ সদস্যের প্রয়োজন, পাশাপাশি তিনি ছোট ছোট জনপ্রতিনিধি এদেরও প্রয়োজন হয়। একজন ইউনিয়নের জনপ্রতিনিধি যদি মনে করে আমার এলাকায় আমি কাজ করব, সে যদি সার্বক্ষণিকভাবে সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে কিন্তু ওই এলাকার উন্নয়ন সবকিছু না হলেও কিছু না কিছু উন্নয়ন অবশ্যই হবে। আমরা এই যে ধরনের সমস্যা, আমার জানা আমাদের খুবই সীমিত সমস্যা। পাকা রাস্তার প্রয়োজন হবে 2 থেকে 3টে, দুটো ব্রিজ। এর বাইরে কোনো সমস্যা খুব একটা কম। তার বাদে বিচ্ছিন্নভাবে কিছু মসজিদ, মাদ্রাসা বা কিন্ডারগার্টেন স্কুল আছে, বা হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে। এসব সমস্যা হয়তো একবারই করা সম্ভব না, কিন্তু করা অসম্ভব যে তা নয়। যদি সম্মিলিত হয় আমরা
এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। আমার মনে হয় খুব অল্প সময় এটা করা সম্ভব। আমার কিছু ব্যস্ততার কথা না বলেই নয়, যদিও দু একজন আমার নিজের কাছের লোক একটু অসন্তুষ্ট হতে পারে। বিগত 2 বছর বা 3 বছরের মধ্যে খুব যে একটা উন্নয়নের ছোঁয়াই আমেরিকায় লেগেছে তা নয়। আপনাদেরকে স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। আমার স্নেহভাজন বর্তমান যে চেয়ারম্যান আছেন গাজী, বিভিন্ন কারণে, সে কারণগুলো উল্লেখ না করলাম, তার সঙ্গে আমার একটু মনস্তান্ত্রিক দূরত্বের সৃষ্টি হয়েছে, যে কারণে যেটার প্রতিফলন ঘটেছে আপনাদের এলাকার উন্নয়নে। তারপরও যেসব প্রতিনিধি ছিল বা আমার নির্বাচনের সময় আমরা দিয়েছিলাম, এই 2 বছরে সেটাও বাস্তবায়ন হয় নাই বা করা সম্ভব হয় নাই, বা করার অতটা আগ্রহ আমার হয়তো ছিল না। দেখি আর কিছুদিন যাক। তারপরেও এখানে শিমুলতলতে যে রাস্তাটি, এই রাস্তাটি অলরেডি এস্টিমেট করে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ আমি অলরেডি দিয়ে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। আমি তো একটা সমস্যার কথা বলেছিল বক্করের আগে, যে আমাদের আন্দারিজার কেন্দ্রীয় জামে মসজিদের মেজের টাইলসের কাজটা এখনো হয়নি। তাকে অবশ্য বলেছিলাম আপাতত এস্টিমেটটা করো, কতগুলো টাইলস লাগবে, এটা একটা হিসাব দাও। যদি আমি না একসঙ্গে না পারি তা পর্যায়ক্রমে অত তোমাদের টাইলসের ব্যবস্থা আমি করবো। কয়েকদিন যেমন একটা ব্রিজের কথা বলেছিল, মসজিদের ব্যাপারে আরেকটু ক্লিয়ার করে নেই। বর্তমানে হাতে আমার তেমন কিছু নেই, তবে আগামী মাসে ভোটের আগেই আপনাদের এই কেন্দ্রীয় দায়ের মসজিদে আপাতত আমি 1.5 লক্ষ টাকা আপনাদের দেব। এটা দিয়ে যতদূর কাজ আগানো যায় আগায় নেন। তার পরবর্তীতে হয়তো জুনের আগে আবার সুযোগ আসবে, বাকি কাজ করবো না, অবশ্যই করে নেব। ব্রিজের বিষয়ে কালকেও আমি কথা বলেছি, আলাপ হয়েছে। ব্রিজটি আমি একসময় নিজেও গিয়ে যে জায়গায় দরকারে দেখে এসেছি। একবার আমি কালবারের একটা বরাদ্দ দিয়েছিলাম, পরে ইঞ্জিনিয়ার সাহেব দিয়েছিলেন, পিআর সাহেব দিয়েছিলেন, যায় তারা ওই এলাকা দেখে তারা আমাকে জানিয়ে যে স্যার এখানে কালবার গেলে হবে না, এখানে ব্রিজের প্রয়োজন আছে, আপনি ব্রিজের ব্যবস্থা করেন। যে কারণে সেই সময় আমরা কালবাটের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারিনি। তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যতটা সম্ভব সংক্ষিপ্ত সময় আপনাদের এই খালের উপর আমরা ব্রিজ অবশ্যই নির্মাণ করব। সর্বশেষ যে কথাটি না বললেই নয়, সামনে নির্বাচন, আগামী 2 তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যারা প্রার্থী হতে চলেছেন, হয়তো 5 জন প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী এই ইউনিয়নে আছে। এই 5 জন প্রার্থীর উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, যে চেয়ারম্যান হলাম না হলাম এটা বড় কথা নয়। আমরা একটা দলে আছি, দলের নীতি আদর্শে বিশ্বাসী। আমাদের চাওয়া থাকবে যে এই ইউনিয়নে যে চেয়ারম্যান হয়েছে সেটি জাতীয় পার্টির প্রার্থী। ইতিপূর্বে যে 2টি নির্বাচন হয়েছে, আমি এমপি হওয়ার পরে 2টি নির্বাচনে কিন্তু আমরা জাতীয় পার্টির প্রার্থী ইউনিয়নে জয়ী হয়েছি। সেই সময় জাতীয় পার্টি যতটা সংগঠিত ছিল ইউনিয়নে, আমার মনে হয় আজকাল জাতীয় পার্টি তার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ।
করে জাতীয় পার্টির ভাই ও বন্ধুদেরকে আমি বলবো, প্রার্থী কি হলো এটা বড় বিবেচ্য নয়, প্রতীক এবং দলেই বড় বিবেচ্য। আমরা যাকে প্রার্থী করি সম্মিলিতভাবে আপনারা সেই প্রার্থীকে জয়যুক্ত করবেন, এই আহ্বান রাখছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।